হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই মুহূর্তে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই অনলাইন ক্লাসে। যে দ্বিমাত্রিক গতিরই একটা উদাহরণ আমরা বলছিলাম যে প্রাস বা প্রজেক্টাইল। সেই প্রজেক্টাইল ছিল দুই প্রকারের, একটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে তীর্যকভাবে নিক্ষিপ্ত একটা বস্তু, সেটা প্রাস। আর একটা হচ্ছে অনুভূমিক বরাবর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় যে অনুভূমিক বরাবর যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুর গতিপথও তোমার হচ্ছে প্রাসের ন্যায়, অর্থাৎ ওই বস্তুকেও আমরা প্রাস বলি। তো এক্ষেত্রে আমাদের প্রাস যেটা, যে সংজ্ঞাটা বলছি আমরা, যে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থেকে, মানে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় যে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুকে অনুভূমিক প্রাস বলা হয়। সেটা ছিল আমাদের তীর্যকভাবে নিক্ষিপ্ত প্রাস, এটা ছিল হচ্ছে আমাদের অনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটা প্রাস। যেমন চলন্ত বিমান থেকে কোনো বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেই বস্তুর গতিপথটা কেমন হবে, যে এইখানে ছিল নির্দিষ্ট বেগে, v0 বেগে, এইভাবে সেই বস্তুটা পতিত হতে থাকবে এটা। তাহলে এই গতিপথটা হচ্ছে আমাদের প্রাসের ন্যায়। তাহলে প্রাস আসলে কি? যেমন প্রাসের অবস্থান হতে পারে, যে আমরা এর আগে দেখেছিলাম এটাকে আমরা প্রাস বলছি, এটা প্রাস। এইভাবে নিক্ষিপ্ত বস্তুকে আমরা, এটার গতিপথটা প্রাস। আবার বলছে যে এইভাবে যদি অবস্থান করে সেটা প্রাস হবে, এইভাবে যদি অবস্থান করে সেটাও প্রাস হবে। তাহলে এইগুলো হচ্ছে প্রাস। তাহলে প্রাসের ক্ষেত্রে বা অধিবৃত্ত যেটাকে আমরা বলছি, এই প্রাসগুলোর ক্ষেত্রে এদের অবস্থান হবে অধিবৃত্ত আকৃতি, অর্থাৎ প্যারাবোলিক। এই প্যারাবোলিকের জেনারেল ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং প্লাস এক্স স্কোয়ার টার্ম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এক্স স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে এই জাতীয় সমীকরণ যদি কারোর হয় তাহলে সেই সমীকরণগুলোকে বলা হয় প্যারাবোলিক সমীকরণ। সেই সমীকরণগুলোকে বলা হয় প্যারাবোলিক সমীকরণ, অর্থাৎ অধিবৃত্ত আকৃতির সমীকরণ। তাহলে এই অধিবৃত্ত আমাদের এই প্রাসটা হয় কিনা সেটাও আমরা যাচাই করে দেখব। এখন দেখা যাক, তাহলে কোনো একটা বস্তুকে ভূমি থেকে ওয়াই উচ্চতায় যে এ বিন্দু থেকে আমরা v0 বরাবর অনুভূমিক বেগে নিক্ষেপ করলাম। তাহলে অনুভূমিক বরাবর যদি নিক্ষেপ করাই হয় তাহলে বেগের সমস্ত উপাংশটাই বা বেগের সমস্ত মানটাই তো অনুভূমিক বেগ। তাহলে প্রক্ষিপ্ত বেগের আদি অনুভূমিক উপাংশ vx0, এটাই vx, কারণ অনুভূমিক দিকে অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব না থাকায় এটা যে মান বের হবে এটাও সেটা হবে। তাহলে v0 cos থিটা, তাহলে থিটার মান তো 0 ডিগ্রি, কারণ এই বরাবরই নিক্ষেপ করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনুভূমিক উপাংশের মান v0 থেকে যাচ্ছে, v0। এখন উলম্ব উপাংশের মান কত হবে? তাহলে উলম্ব উপাংশ মানে কি, এই নিচের দিকে। তাহলে যখন এই বরাবর এখান থেকে নিক্ষেপ করা হলো v0 বেগে, তাহলে এটাই vx। এই বিন্দুতে তাহলে vy0 যেটা, সেটার মান তো 0, কারণ নিক্ষেপ করা হয় যদি অনুভূমিক বরাবর তাহলে তার উলম্ব উপাংশ থাকবে না। তাহলে আদি অনুভূমিক উপাংশ vy0 সমান 0, এবং এটার মান হয় কত, v0 সাইন থিটা, থিটার মান তো 0 ডিগ্রি, সাইন 0-এর মান 0, তাহলে vy0 এর মান হচ্ছে 0 হয়। তাহলে এখন টি সময় পরে বেগ কত হবে? টি সময় পরে যদি এই পি বিন্দুতে অবস্থান করে আমাদের এই নিক্ষিপ্ত বস্তুটা এটা, তাহলে এর অনুভূমিক বেগ তো vx ঠিকই থাকলো, vx সমান v0, পরিবর্তন হলো না। তাহলে টি সময় পর vy কত হবে, উলম্ব উপাংশ কত হবে? vy0 এর মান যেহেতু নিম্নগামী, তাহলে নিম্নগামী হলে পারে এটা সমীকরণ কি, vy0 প্লাস জিটি, কিন্তু vy0 এর মান 0, তাহলে জিটি প্লাস জিটি। তাহলে লব্ধি বেগ কত হবে? এই বিন্দুতে লব্ধি বেগ হচ্ছে আমাদের এইটা। তাহলে এই লব্ধি বেগ v ইজ ইকুয়াল টু vxi প্লাস vyj, এইটা। এখন এই ভেক্টরটার মান কত হবে? লব্ধি বেগের মান vxi প্লাস vyj, এটা হলো আমাদের বেগ, ঠিক আছে। এর দ্রুতি কত হবে? দ্রুতি ইজ ইকুয়াল টু √vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার।
কারণ এইখানে যদি আমরা একটা লম্ব এঁকে দিই তাহলে এইটা হচ্ছে কত Vy, এটা হলো আমাদের Vx। তাহলে Vx এর সাথে কোণ, তাহলে আমরা এই কোণ যদি দেখি তাহলে অনুভূমিকের সঙ্গে কত কোণে পড়ছে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে যদি পড়ে থিটা সমান V0 Vy/Vx, অনুভূমিক উপাংশ ডিভাইডেড বাই উলম্ব উপাংশ ডিভাইডেড বাই অনুভূমিক উপাংশ। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যত সময় বাড়বে Vy এর মান তত বাড়বে, থিটার মান কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, থিটার মান বেড়ে যাবে। তো এটা একটা এর দিক সম্বলিত একটা ইয়ে। এখন আমরা এর গতিপথের সমীকরণ দেখতে চাই, তাহলে টি সময় পরে এর সরণ আদিবেগ এগুলো আমাদের জানা থাকলো, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এর গতিপথ নির্ধারণ করব। তাহলে ট্র্যাজেক্টরি অফ হরিজন্টাল প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তার গতিপথের সমীকরণ প্রতিপাদন করব আমরা। তাহলে এই নিক্ষিপ্ত বস্তুটার এই বিন্দুতে পি বিন্দুতে, তাহলে টি সময় পর এটা অনুভূমিক সরণ x = Vx নট টি প্লাস হাফ ax টি স্কোয়ার যথারীতি। তাহলে x = V0, তাহলে কত V0 ইন্টু টি প্লাস ax এর মান 0, অতএব এটা সমান 0। কারণ এসব ক্ষেত্রেও প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটা প্রাসের ক্ষেত্রেই যেটা ঘটছে যেটা হচ্ছে যে এখানে অভিকর্ষ ত্বরণ ছাড়া কোনো ত্বরণ কাজ করবে না। তাহলে অভিকর্ষ ত্বরণ ছাড়া কোনো ত্বরণ যদি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে অনুভূমিক বরাবর ত্বরণ কত হবে 0, তাহলে অনুভূমিক ত্বরণ 0। তাহলে এখন এইখান থেকে আমরা সময় t = কত পাবো x/v0। এইটা হলো আমাদের অনুভূমিক সরণের মান, এইটুকু যদি মুছে দিই তাহলে এটা হলো আমাদের অনুভূমিক সরণ আর এটা হলো আমাদের সময়। এখন উলম্ব সরণ কত হবে, টি সময় পর উলম্ব সরণ y = Vy0 t প্লাস, যেহেতু নিম্নমুখী তাহলে হাফ জি টি স্কোয়ার। তাহলে y = 0 প্লাস Vy0 এর মান 0, তাহলে হাফ জি টি এর যদি এই মানটা বসাই আমরা তাহলে x/v0 স্কোয়ার। তাহলে y = থাকছে g/2v0 স্কোয়ার ইন্টু x স্কোয়ার। তাহলে এখন x স্কোয়ার = 2v0 স্কোয়ার বাই জি ইন্টু ওয়াই। তাহলে এই 2v0 স্কোয়ার বাই জি এইটা সমান যদি আমরা 4a বলি তাহলে x স্কোয়ার = 4ay মান পাওয়া যাচ্ছে। এই 4x স্কোয়ার = 4ay যেটা x স্কোয়ার = 4ay যেটা, এই সমীকরণটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। এটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে এখন আমরা বলতে পারি যে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটা অধিবৃত্ত, তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটা অধিবৃত্ত, ঠিক তেমনিভাবে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হলো একটা অধিবৃত্ত। যেহেতু x স্কোয়ার = 4ay আসছে, তাহলে y ভ্যারিজ অ্যাজ x স্কোয়ার অর x স্কোয়ার ভ্যারিজ অ্যাজ y। এক্স স্কোয়ারের সঙ্গে y এর যে সম্পর্ক, সেই সম্পর্ক সমীকরণগুলো আসলে প্যারাবোলিক সমীকরণ হয়। তাহলে এখন আমরা এটাকে বলতে পারি এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে কার সমীকরণ? অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ। তাহলে অনুভূমিকভাবে কোনো বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে তার গতিপথ হবে একটা অধিবৃত্ত। এই খুব সিম্পল একটা বিষয়। এখন এইখান থেকে আমরা অঙ্কের জন্য যে জিনিসটা দরকার হয়, যে এটা রাশিমালা হলো, তাহলে এখানে আমাদের টি সমান হচ্ছে কত x/v0। টি সমান হলো আমাদের সময়, টি সমান হচ্ছে x/v0। এই একটা রাশিমালা পাচ্ছি আমরা। আর y সমান তাহলে কি পাচ্ছি আমরা, y = হাফ জি টি স্কোয়ার।
তাহলে এই টি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে হাফ জি, আর টি এর মান হলো এক্স বাই ভি নট, তাহলে এক্স বাই ভি নটের স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু জি বাই টু ভি নট স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই এক্স ইজ ইকুয়াল টু কত? আর। তাহলে এই এক্স ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার আমাদের এটা ভি নট আছে, তাহলে ভি নট স্কোয়ার ভিতরে দিয়ে দিই, তাহলে স্কোয়ার, তাহলে টু ভি নট স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই জি। এইটা হলো আমাদের আর এর মান বা এক্স এর মান এইটা। তাহলে এই দুইটা সমীকরণ হলে আমাদের এর অঙ্কগুলো কিন্তু সব আমরা সমাধান করতে পারি। এর কয়েকটা গাণিতিক সমস্যা যদি আমরা দেখি এখন, তাহলে অনুভূমিক প্রাস আমাদের মোটামুটি আলোচনা হয়ে যাবে। ভূমি থেকে 2000 মিটার উচ্চতায় একটি বিমান 800 কিলোমিটার পার আওয়ার অনুভূমিক বেগে চলছে। ভূমির এ বিন্দুর উপর থেকে বিমান হতে একটি বস্তু নিক্ষেপ করলে ভূমির বি বিন্দুতে পতিত হয়। এ বি সমান এ বি এর মান কত? এই তাহলে এরকম একটা জায়গা দেখি আমরা, যে এরকম এটা হলো এ বিন্দু, এটা ভূমির এই জায়গায় পি বিন্দুর থেকে এই বিমানটা ভি নট বেগে চলছিল। তাহলে এই অবস্থায় যদি কোনো বস্তু ছেড়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু এইভাবে এসে পতিত হবে। বলছে এই বি বিন্দুতে এসে পতিত হলো। তাহলে এ বি দূরত্বটা তার মানে কি নির্দেশ করছে? আমাদের আর নির্দেশ করছে এইটা, আর এইটা হলো আমাদের ওয়াই এর মান। তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত? 2000 মিটার। ভি নট সমান কত? 800 কিলোমিটার পার আওয়ার সমান 800 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 222.2 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে 800 মিটার অনুভূমিক বেগে চলছে ভূমির এ বিন্দুর উপর থেকে বিমান হতে একটি বস্তু নিক্ষেপ করলে বি বিন্দুতে পতিত হলো। এ বি সমান হট, তাহলে এ বি
ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই আর এর মান বের করতে গেলে আমাদের এক্সের মান লাগে, এক্স যেটা, তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু ভি নট টি, টি সমান আমরা কি জানি, টি সমান যে মানটা আমাদের আছে তাহলে এইটা সমান একবারে আমরা যেটা জানি আর ইজ ইকুয়াল টু ভি নট টি, আর ভি নট সহ এই মানটা যদি আমরা বসাই তাহলে যেটা একবারে আমরা মান জানি যে 2 ভি নট স্কোয়ার ওয়াই বাই জি। তাহলে রুট ওভার 2 ইন্টু ভি নটের মান হচ্ছে 222.2 স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 2000 ডিভাইডেড বাই 9.8। তাহলে আর ইজ ইকুয়াল টু তাহলে 4489 মিটার দূরে বা 4.489 কিলোমিটার। তাহলে এ বি এর মধ্যে যে দূরত্বটা এইটা হচ্ছে আমাদের 4.489 কিলোমিটার। তাহলে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হচ্ছে আর যেখানে পড়ছে এদের মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব হচ্ছে 4.489 কিলোমিটার, 4.489 কিলোমিটার। তো এটাকে আমরা অন্য সূত্রেও করতে পারি, এই যে ভি নট টিতেও করতে পারি। যেমন এইখানে আমরা যদি বলি যে আর ইজ ইকুয়াল টু ভি নট টি আর ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার 2y বাই জি, সেই একই কথা। তাহলে আর ইজ ইকুয়াল টু ভি নট রুট ওভার 2y বাই জি। তো এই 2y ভি নটকে আমরা স্কোয়ার করে এর ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে একই সূত্র। তাহলে এভাবেও আমরা করতে পারি অঙ্কটা। এখানকার অঙ্কগুলো খুব জটিল না, কিন্তু অঙ্কগুলোকে একটু বুঝতে হয়, মানে থিওরির আলোকে একটু বুঝতে পারলে অঙ্কগুলো হবে। তবে এর অঙ্কগুলো আমরা সৃজনশীলে যে আরও বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি। তো আরেকটা অঙ্ক দেখি আমরা। দুইশো মিটার পার সেকেন্ড বেগে চলছে। ভূপাতিত করার জন্য
500 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়ল। এখন বলছে গুলির নিক্ষেপণ কোণ, কত হলে বিমানটি ভূপাতিত হবে। আসলে বিমানে তো গুলিটা লাগতে হবে, লাগলেই ভূপাতিত হবে। তাহলে এখন বিমানে গুলিটা স্পর্শ করতে গেলে ভূমি থেকে কত বা কীভাবে এটা নিক্ষেপ করতে হবে। এখন আমরা যদি এটা দেখি যে এই অবস্থার প্রেক্ষিতটা যদি আমরা দেখি যে এই জায়গায় সৈনিক ছিল আর এই জায়গায় বিমান, এই জায়গাটায় বিমানটা, এটা বিমানের অবস্থান, বিমান। তাহলে বিমানটা এই বরাবর চলছিল, বিমানের বেগ বলি আমরা v0 সমান হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। বিমানের বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, বিমানের বেগ 200 মিটার পার সেকেন্ড। এই অবস্থায় এইখান থেকে এই বিমানটাকে লক্ষ্য করে এই বরাবর গুলি ছুড়ল, এর বেগ হচ্ছে v0 ড্যাশ সমান 500 মিটার পার সেকেন্ড। তাহলে কত কোণে নিক্ষেপ করতে হবে, নিক্ষেপ করলে তার যে গতিপথ সেই গতিপথের এরকম একটা জায়গায় এইখানে হচ্ছে তাদের দেখা হবে। তাহলে দেখা যখন হবে তাহলে এই জায়গাটায় এই বিমানের এক্স এবং সৈনিকের এক্স এই দুইটা সমান হতে হবে। তাহলে বিমানের যে এইখান থেকে এটাকে যদি আমরা এ বিন্দু বলি, তাহলে এটা এ বিন্দু, এর সেনাবাহিনীর অবস্থানটা আছে হলো ও বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে বিমান যখন পি বিন্দুতে পৌঁছাবে তাহলে তার অনুভূমিক সরণ যেটা হবে এই সেনাবাহিনী কর্তৃক নিক্ষিপ্ত এর গুলিরও অনুভূমিক দূরত্ব ঠিক সেইটাই হতে হবে। যদি হয় তাহলে হচ্ছে এখানে স্পর্শ করবে, ঠিক আছে। এবং এর উচ্চতার মানটাও হতে হবে তার কি এই 3 কিলোমিটার, 3 কিলোমিটার হতে হবে ওয়াইয়ের মান তখন। তাহলে এখন দেখি আমরা, তাহলে গুলির অনুভূমিক দূরত্ব টি সময় পর গুলির অনুভূমিক দূরত্ব এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু v0, এটা v0 ড্যাশ বলছি আমরা, v0 ড্যাশ cos থিটা ইন্টু টি, টি সময় পর। আর বিমানের অনুভূমিক দূরত্ব কত হবে, বিমানের অনুভূমিক দূরত্ব এটাও এক্স সমান যেহেতু হবে, এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এর জন্য কত হবে v0 টি। তাহলে এই দুইটা সমান হতে হবে প্রথম শর্ত। তাহলে অতএব v0 টি ইজ ইকুয়াল টু v0 ড্যাশ cos থিটা ইন্টু টি, টি বাদ চলে গেল, v0 সব মানগুলো আছে, cos থিটা ইজ ইকুয়াল টু v0 বাই ভি ড্যাশ সমান হচ্ছে 200/500। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, cos ইনভার্স 2/5 সমান 2/5 সমান হচ্ছে কত, শিফট cos ব্র্যাকেট 2/5 66 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে থিটা সমান, এই থিটা সমান হতে হবে 66 ডিগ্রি। এইখানে আমাদের আরেকটাও টেস্ট করে দেখা উচিত যে এই গুলির ওয়াই এইটা 3 কিলোমিটার কি না। তাহলে গুলির উলম্ব সরণ কত, গুলির
উলম্ব সরণ, তাহলে থিটার মান যখন পেয়ে গেছি আমরা, তাহলে গুলির উলম্ব সরণ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে তাহলে ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখন টি এর মান আমরা এখান থেকে পেতে পারি, এক্স এর মান তাহলে এই মানটুকু আমরা পেতে পারি, এইটুকু 200 মিটার পার সেকেন্ড বেগে যদি চলে, তাহলে ভি নট ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা টি এর মান নিয়ে যদি এখানে বসাই, টি এর মান নিয়ে এসে যদি এখানে বসাই, তাহলে ওয়াইয়ের একটা মান পাওয়া যাবে। এই ওয়াইয়ের মানও হবে 3 কিলোমিটার। তখন হচ্ছে তাহলে একে স্পর্শ করতে পারবে, তখন এটাকে স্পর্শ করতে সক্ষম হবে। তো এর অঙ্কগুলো আসলে এমনই, তাই এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করে এখান থেকে তোমার এই যে অনুভূমিক বেগ দেওয়া থাকবে দুইটা রাশি, একটা হচ্ছে অনুভূমিক বেগ আর একটা হলো সময়। তাহলে সময় তো আমরা নির্ণয় করতেই পারি। তাহলে যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই আমাদের ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার পতনশীল বস্তুর ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করতে পারি। তাহলে টি এর মান এটা হলো কত, 300 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি এর মান বের করে নিলাম আমরা, তাহলে 2 ইন্টু 3000 ভাগ 9.8 এর রুট। তাহলে এই টি এর মান নিজেই যদি ওইখানে আমরা বসিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এই ওয়াইয়ের মান বের হবে। এই ওয়াইয়ের মানও যদি 3 কিলোমিটার বের হয়, তাহলে এই যেটা বলছিলাম সমাধান করা সম্ভব হবে। এখন এইখান থেকে আরও কিছু সমস্যা আছে যেগুলো অনুভূমিক বেগ দেওয়া থাকবে, সেই অনুভূমিক দূরত্ব বের করতে হবে, অনুভূমিক বেগ বের করতে হবে, এগুলো বের করতে বলে। তো আমার মনে হয়, আশা করি তোমরা পারবে এগুলো, আর এই সমস্যাগুলো সমাধান করবে। তো এই অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সমস্যাগুলো আলোচনা করা হলো, যে সমস্যাগুলো তোমাদের সামনে পড়বে সেগুলো আমাকে দেখাবে, আমার সাথে যোগাযোগ করবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়